কৃতির কণ্ঠে কল্পলোকে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলা গল্পকারদের অমূল্য গল্প সম্ভারে সেজে ওঠা আমাদের এই বিশেষ অনুষ্ঠানটি। আমাদের আজকের গল্প গল্পকার টিঙ্কু কুমার ঘড়ুইয়ের গল্প বার্ধক্যের মাঝে বর্ষা সাজে। ফণীভূষণ বাবু অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার। দুই মেয়ের বিবাহ হয়ে গেছে। বড় মেয়ের একটি মেয়ে আর একটি ছেলে। জামাই স্কুল মাস্টার। বেশ সুখের সংসার বড় মেয়ের। ছোট মেয়ের এখনো সন্তান হয়নি। জামাইয়ের ঔষধের দোকান আছে। অনেক দিন হলো ফণীভূষণ বাবু কোনো মেয়েদের বাড়িতেই যাননি। ফোনে মাঝে মধ্যে কথা বলেন। এই শ্রাবণ মাসেই বড় মেয়ের বিবাহ হয়েছিল। এই বছর 10 বছরের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান। বড় মেয়ে ফোনে আগেই নিমন্ত্রণ করেছে। ফণীভূষণ বাবু কয়েকদিন ধরেই ভাবছেন বড় মেয়ের বাড়িতে যাবার কথা। দুই মেয়ের সাথেই দেখা হবে তাহলে। ছোট মেয়েকেও তো নিমন্ত্রণ করেছে। মেয়েদের সুখেই এখন ফণীভূষণ বাবুর সুখ। নাতি নাতনিদেরও অনেক দিন দেখেননি। নাতিটা খুব দুষ্ট, সব সময় দুষ্টুমি করে। মিষ্টি মুখের দুষ্টু স্বভাবে সমস্ত বাড়ি মাতিয়ে রাখে। ফণীভূষণ বাবু বড় মেয়ের বাড়িতে যাবার জন্য কাপড় কিনছেন। গিন্নির শরীর ভীষণ খারাপ, মেয়ের বাড়িতে তাই যাবেন না। সমস্ত দায়িত্ব ফণীভূষণ বাবুর উপর, তাই আগে থেকে কেনাকাটা করছেন। নির্দিষ্ট দিনে সকালে ঘুম থেকে উঠে ফণীভূষণ বাবু গিন্নিকে বললেন, সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দাও। শ্রাবণ মাস, যখন তখন বৃষ্টি আসতে পারে। পাড়ার মোদকের দোকান থেকে মিষ্টি কিনে নিলেন। বড় মেয়ে মিষ্টি খেতে খুব ভালোবাসে। বড় মেয়েটা বৃষ্টিতে ভিজতে বড় ভয় পায়। বজ্রপাতের শব্দে ভয় পায় এখনো। হাঁটতে হাঁটতে ফণীভূষণ বাবুর সব মনে পড়ল। ভাবতে ভাবতে ফণীভূষণ বাবু পুরনো স্মৃতি বিজড়িত কথায় হারিয়ে গেলেন। এদিকে দেখতে দেখতে তিনি অনেকটা পথ চলে এসেছেন। খানিকক্ষণ পরে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। ফণীভূষণ বাবু কিছুটা ভিজে গেলেন। তারপর মনে মনে ভাবতে লাগলেন, ভিজেই যখন গেলাম তাহলে আর একটু ভিজে নেওয়া যাক। অনেকদিন বৃষ্টিতে ভেজা হয়নি তার। বাড়িতে থাকলে বউ ভিজতে দেন না, আর মেয়েদের বাড়িতে মেয়েরাও ভিজতে দেবে না। ভিজতে ভিজতে ফণীভূষণ বাবু ভাবতে লাগলেন, তার বয়স যেন অনেক কমে গেছে, যেন তিনি এখন 10 বছরের বালক। মনে মনে গান করতে লাগলেন, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে, 3 কন্যা দান। এইভাবে ভিজতে ভিজতে তিনি অনেকটা পথ হেঁটে এসেছেন। বড় মেয়ের বাড়ির সামনে এসেই একটুখানি মজা করার জন্য তিনি অসুস্থতার ভান করলেন। মাটিতে বসে পড়লেন। তখনও বৃষ্টি পড়ছিল। তিনি একটুখানি মৃদু কণ্ঠে সকলকে ডাকলেন। দাদুর আওয়াজ শুনে নাতি নাতনি আগেই ছুটে এলো। তারপর বড় মেয়ে, জামাই, সবাই এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে কি হয়েছে? উপস্থিত সকলেই তখন বৃষ্টিতে ভিজতে ঝমঝমিয়ে। ফণীভূষণ বাবু তখন হো হো করে হেসে উঠলেন আর গান শুরু করলেন, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সকলেই তখন অবাক, এটা কি হলো?
ফণীভূষণ বাবু তখন বললেন, আজকে এই খুশির দিনে, শ্রাবণের এই সুন্দর বাড়ি ধারা, সবাই মিলে একটু মেখে নিলাম, ভিজে নিলাম আনন্দ করার জন্য। আর সেই জন্যই আমি নাটকটা করলাম। বড় মেয়ে বলল, কি যে করো না বাবা, আজকে এত কাজ। সবাই হো হো করে হেসে উঠল। আহা, কি মজা, কি মজা। দাদুর সাথে নাতি নাতনি বৃষ্টিতে ভিজে খুব আনন্দ করলো। বাড়ির ভিতর থেকে বড় মেয়ে সকলকে ডাকলো, অনেক হয়েছে, সবাই ভেতরে এসো, ভিজে জামা কাপড় খুলে নতুন জামা পরো।